আমাদেরকে বাস্তবায়ন করার ব্যবস্থা বের করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আজকের এই উপস্থিতির জন্য স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠান প্রধান সহ সকল শিক্ষকগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি আমাদেরকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। তবে আমি আরেকটা অনুরোধ রাখতে চাই, বিশেষ করে কলেজ পর্যায়ের 11টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা কোনোদিনও তাদের সঙ্গে একত্রে আন্দোলন করার সুযোগ পাইনি। আমি কলেজের সম্মানিত শিক্ষক সহ প্রতিষ্ঠান প্রধানদের কাছে অনুরোধ রাখবো, এবারে আপনারা আমাদের সঙ্গে এসেছেন, এজন্য আমরা অত্যন্ত অভিভূত এবং আনন্দিত। আগামী দিনগুলিতে যখন যে সিদ্ধান্ত আমরা নেব, কেন্দ্রের সঙ্গে সংগতি রেখে প্রত্যেকটা সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সকল পর্যায়ে শিক্ষকের সহযোগিতা চাই ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করলাম, এখানেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমাদেরকে ঢাকা দেওয়া লাগতে পারে। আমরা এরপরে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা 1 জন হোক 2 জন হোক শিক্ষককে আমরা ঢাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান প্রধানের সর্বোত্তম সহযোগিতা চাইব। আপনারা মনে রাখবেন, কোন আন্দোলন, কোন কর্মযজ্ঞ বিনা পয়সায় হয় না। এখানে আর্থিক কিছু ব্যয়ও আমাদেরকে করতে হবে। এই বিষয়টিও আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আরেকটি কথা বলি, শিক্ষক সমাজের আজকের এই দুর্দশার পিছনে আমাদের আরেকটি কারণ রয়েছে। আমার ফেরাজগত মামুন যে কথা ইঙ্গিত করেছে, আমাদের বিভাজন। আমরা শিক্ষক, এক্ষেত্রে কোনো বিভাজন আমরা আর দেখতে চাই না। আগে শুরু উপজেলার যে পর্যায়ে হোক, কোন শিক্ষক যদি লাঞ্ছিত হয়, কোন শিক্ষক যদি অপমানিত হয়, আমরা ঐক্যবদ্ধ ভাবে তার মোকাবেলা করবো। আমরা কোন শিক্ষকের মর্যাদা হানি হতে দেব না। যতক্ষণ পর্যন্ত আমরা এই পেশায় আছি, এই দায়িত্বে আছি, ততক্ষণ প্রত্যেকটা শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার প্রাণপণ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।